আসসালামু আলাইকুম। তো একটা কথা বলছি তোমাদেরকে, কিছু কিছু পার্টি আছে না, যে যাদের কাজ করি, দেখবে সিমেন্ট কেনার পয়সা জুটে যাবে, বালি কেনার পয়সা জুটে যাবে, আর এই যে আমরা যে কাজ করছি লেবার মিস্ত্রি, তাদের পয়সা দিতে একদম কী যে কষ্ট হয়, বা পয়সা দিতে যে কী ওদের কি লাগে আল্লাহ পাক জানে, আল্লাহ জানে আর ওরাই জানে। তো গরিবের পয়সা এমনভাবে আটকে দেয় না, সীমার বাইরে, জানো কি বলবো আমি তোমাদেরকে। শালা কাজ করে যদি ঠিক মতো যদি টাকা না পায়, গাইস এত বাচ্চা বাচ্চা ছেলে কাজ করছে, ধরে নাও আমার সাথে রাজমিস্ত্রি কাজ করছে লেবারের, এরা কাজ করছে কেন? পেটের দায়ে কাজ করছে, পরিবার ছেড়ে মা বাবাকে ছেড়ে এসে বাইরে কাজ করছে দুটো পয়সার জন্য, পরিবার সংসার সুখে থাকবে বলে, তাই তো নাকি? এবার ঠিক মতো যদি পার্টিরা যদি টাকা না দেয়, হেডমিস্ত্রিরা কীভাবে পয়সা দেবে বলো তো? পার্টিদের বালি কেনার টাকা জুটে যাচ্ছে, সিমেন্ট কেনার টাকা জুটে যাচ্ছে, হ্যাঁ। আর এই যে এত কষ্ট করে মেহনত করে কাজ করছি, যদি টাকা যদি না দেয়, কাজ শেষ হয়ে গেলে বলে 1 মাস পর দেবো, 2 মাস পর দেবো, সেই ছেলেগুলো ওদের সংসার নেই না? আমাদের সংসার নেই, বউ বাচ্চা নেই, বলো? হ্যাঁ, এরকম করে কিছু কিছু পার্টি আছে, বহুত পার্টি আছে, 100টার মধ্যে 90টা পার্টি এরকম আছে, হ্যাঁ, কি যে মিস্ত্রিদের টাকা বাকি রেখে দিচ্ছে। আরে টাকা বাকি রেখে কী হবে? তোমাদেরকে দিতেই তো হবে। আমাদের পরিবার নেই, আমাদের সংসার নেই না? আমাদের মা বাবা নেই, কেউ নেই, হ্যাঁ? এরকম করে বাকি রেখে, টাকাকে বাকি রেখে, হ্যাঁ, এইটা সেইটা হাড্ডা বাড্ডার দিকে টাকা জুটে যাচ্ছে। যদি 1 বস্তা সিমেন্ট জুটে যায় না, সিমেন্ট কমে যায় না, 1 বস্তা সিমেন্টের পয়সা চলে আসবে, কিন্তু মিস্ত্রিতে পয়সা আসবে না। এমন কিছু কিছু পার্টি আছে, হ্যাঁ। ভাইরে, এই হচ্ছে কষ্টর জীবন। বাইরে কাজে এসছি, দেখো কোথায় খেতে বসতে হয়, সাইডে নোংরা দেখেছো কত, তার সত্ত্বেও এই অবস্থায় খেতে হয়। এরই নাম হচ্ছে বিদেশ। বিদেশে টাকা ইনকাম করতে আসলে এইসব করতেই হবে, কিচ্ছু করার নেই।